যা শুনছি সিকান্দারকে কেন্দ্র করে সিরিয়াসলি বলতে গেলে এবার কিন্তু সালমান খানকে থামানো সত্যি কথা বলতে গেলে চাপ আছে। দেখো আমাদের কোথাও গিয়ে যারা আমরা মোটামুটি 90s তাদের কিন্তু ভালো টাইম ফিরতে চলেছে। হিসাব করে যদি দেখা যায় আমাদের দেবদা খাদানের মাধ্যমে কমার্শিয়াল জোনে ফিরছে। পরের বছর জিদ্দার কিছু বড় বড় প্রজেক্ট রয়েছে। তার সঙ্গে সঙ্গে আল্লু অর্জুনকে আমরা পুষ্পা টুয়ে পেতে চলেছি একটা ভয়ঙ্করভাবে, মানে আমাদের প্রত্যেকের যারা যারা প্রিয় প্রত্যেকে কিন্তু ফর্মে ফিরছে। শাহরুখ খানকে আমরা কিছু কিছু কমিও করতে হয়তো দেখবো 2025-এ। ঋত্বিক রোশন আসছে ওয়ার 2 নিয়ে। তো পরের বছরটা বুঝতেই পারছো, মানে এই বছরের শেষ আর পরের বছরটা পুরোপুরি আমাদের দারুণভাবে কাটতে চলেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এর মধ্যে সলমান খানের কামব্যাক হওয়াটা কোথাও গিয়ে কিন্তু আরও ভয়ঙ্কর একটা ব্যাপার, কারণ আমাদের প্রত্যেকের জীবনে সলমান খানের অবদান প্রচুর। মানে জীবনের অন্ততপক্ষে 7-8টা বছর কেটেছে শুধুমাত্র সলমান খানের এরাটা দেখে। সলমান খান যখন আসছে মনে হতো যে গোটা ভারত যেন সেলিব্রেট করছে। তো সেই দিনটা কোথাও গিয়ে মিসিং যাচ্ছিল বহুদিন ধরে, বহুক্ষণ ধরে। তো এবার সলমান খান সঠিক সঠিক সিনেমা আনছে। যদিও সিঙ্গাম 3 যে ক্যামিওটা করেছে সবার রিকোয়েস্ট ওটা করে খানিকটা রেপুটেশন পড়েছে দাবাং ফ্র্যাঞ্চাইজের, কিন্তু তা সত্ত্বেও সলমান খানের নিজস্ব সিনেমা হিসেবে সিকান্দার কিন্তু অনেকদিন পর একটা প্রপারলি হাইপ ক্রিয়েট করেছে। তার বড় কারণ হচ্ছে ডাইরেক্টর এয়ার মার্গাদোস, এটা একটা বড় কারণ। এবং আমরা জানি ঈদে সলমান খান আসছে মানে একটা ক্রেজ থাকে। কিসি কা ভাই কিসি কি জান ডাইরেক্ট করেছিল ফারাজ সামজি, লোকে এমনিতেই নেগেটিভ মাইন্ডসেট ওকে নেয়। শুধুমাত্র সলমান খান ছিল বলে ওই সিনেমাটার হাইপ ছিল। এবং আমরা দেখতে পাই পুরো খাজা একটা রিভিউ নিয়েও সিনেমাটা বেশ ভালো রকম একটা বিজনেস করে কিন্তু বেরিয়ে যায়, শুধুমাত্র সলমান খান নামটা থাকার জন্য। তো সলমান খান হচ্ছে এমন একজন যারা একটা ক্রেজি ফ্যান বেস রয়েছে, এবং এদেরকে যদি ভালো সিনেমা দেওয়া হয় এরা তাক লাগিয়ে দিতে পারে। কারণ রেকর্ড সেটার হিসেবে সলমান খানের নাম টানা 7-8 বছর ধরে ছিল। সেটা কয়েকদিন মিসিং গেছে, মানে এটা ভেবে নেওয়া ভুল যে সলমান খান হারিয়ে গেছে। সলমান খান কী করতে পারে এটা আমরা সবাই জানি। এমনি অ্যাডলির সঙ্গে আসছে, তার আগে ছোট্ট বলা যেতে পারে কোথাও গিয়ে শুরুয়াতটা আমার মনে হয় সিকান্দার দিয়েই হতে চলেছে, কারণ সিকান্দারের বেশ কিছু আপডেট আমরা পাচ্ছি যেগুলো কিন্তু দারুণ সিনেমাটা সম্বন্ধে। প্রথমত এটা তো আমরা আগেই বলেছিলাম যে এখানে একটা ঈদ সং থাকবে, তার সঙ্গে সঙ্গে একটা হোলি সং থাকতে চলেছে, যেটা সলমান খানের সিনেমা একটা খুব ভালো জিনিস, যে সবার উৎসবকে সমানভাবে সেলিব্রেট করা হয়। এটা আমার খুব ভালো লাগে বরাবরই সলমান খানের সিনেমা। এবং তোমরা ভেবে দেখো, এই যে সবাই বলে টাইগার 3 ভালো চলেনি ভালো চলেনি, এই যে কথাগুলো বলে, একটা কথাকে ভেবে দেখেছো এই যে দুটো সিনেমা এবার রিলিজ করলো দিওয়ালির টাইমে, সেগুলো একটা বিরাট ফ্র্যাঞ্চাইজ মুভি, বিরাট একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু রয়েছে। প্লাস এই সময় একটা ওয়ার্ল্ড কাপ ছিল না, এই সমস্ত কিছু জিনিস ছিল না। প্লাস অনেক দিন টাইম পেলো, টাইগার 3 যখন এসেছিলো তার কিছুদিনের মধ্যে অ্যানিমেল চলে এসেছিলো। এই সব কিছুর ভিড়েও দুটো সিনেমা কিন্তু লাইফ টাইম বক্স অফিসে কিন্তু ডোমেস্টিক বক্স অফিসে টাইগার 3 কিন্তু বিট করতে পারেনি। তো যেটা সবার কাছে মনে হয় টাইগার 3 খারাপ বিজনেস, সেই কালেকশন কিন্তু বাকিরা পেরোতে পারছে না। তার মানে বুঝতে পারছো সলমান খানের ব্র্যান্ড ভ্যালু যেরকম, ব্র্যান্ড ভ্যালুটা কত। সলমান খানের সিনেমা 100-200 কোটি হলে আমরা বলি ফ্লপ হয়েছে, যেটা অন্যদের কাছে বলা যেতে পারে এখন স্বপ্নের মতো বাকি যারা রয়েছে ওর টাইমের। তো এটাই সলমান খানের এরাটা বুঝিয়ে দেয়। তো এরই মধ্যে সিকান্দার রিলেটেড যে আপডেটটা উঠে এসেছে, প্রথম কথা সলমান খানের জন্মদিনে একটা মানে মোশন পোস্টার বা হয়তো টিজার আসার একটা প্ল্যানিং তারা করছে, এটা তো আমি আগেই বলেছিলাম। প্লাস এই সিনেমায় কিন্তু ট্রেনের ওপর একটা বিরাট বড় কিন্তু অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে। মানে ট্রেনেতে একটা হিউজ অ্যাকশন সিকোয়েন্স প্ল্যান করা হচ্ছে, যেমনটা এয়ার মার্গাদোস সিনেমায় থাকে, দেখবে বিরাট স্কেলের একটা বিরাট লোকেশন হয়ে কিছু অ্যাকশন সিকোয়েন্স শট করে, যেটা হলিডেতেও ছিল, বা তোমরা যদি দেখো গজনীতেও সবসময় ছিল। তো এই সিনেমাটাতেও কিন্তু মুম্বাইয়ে এই শটটা সলমান খান এবার শ্যুটিং করবে। কদিন আগে অবধি হায়দ্রাবাদে বিভিন্ন রকম শ্যুটিং করে সলমান খান রিসেন্টলি ফিরেছে, এবং মুম্বাইতে সম্ভবত কাল থেকে বা আজ থেকে জয়েন করতে চলেছে সলমান খান, যেখানে লোকাল ট্রেনের ওপর, মুম্বাইয়ের লোকাল ট্রেনের যে চত্বরগুলো রয়েছে সেখানে বিরাট পরিমাণে ট্রেনে একটা অ্যাকশন সিকোয়েন্স কিন্তু প্ল্যানিং করা হচ্ছে, যেখানে একটা বলা যেতে পারে যারা আর কি ভিলেনিয়াস ক্যারেক্টার তাদের সঙ্গে একটা হিউজ অ্যাকশন সিকোয়েন্স কিন্তু প্ল্যান করা হয়েছে ট্রেনের মধ্যে। সেটা বিরাট বড় স্কেলে শ্যুট করা হচ্ছে, বিরাট বড়োভাবে। এবং ইনসাইডার সোর্স থেকে জানা যাচ্ছে সলমান খানের ক্যারেক্টারটা এখানে একজন বিজনেসম্যানের, যে বিভিন্ন টাইমে নানা রকম করাপশন এবং দুর্নীতি চক্করে পড়ে ক্যারেক্টারটার মধ্যে একটা বিরাট রকম ডেভিল একটা পরিবর্তন চলে আসে। ক্যারেক্টারটা একরকম ছিল, হয়ে যায় পুরো আরেক রকম। সেরকম একটা গল্পের প্লট লাইন নাকি থাকতে চলেছে। মানে সলমান খানের দুটো ডিফারেন্ট আমরা তার হয়তো সিনেমার মধ্যে প্রপারলি পেতে পারি, একটা অন্যরকম, তারপর একটা পুরোপুরি অন্যরকম। তো এরম ধরনের সিনেমা কিন্তু এয়ার মার্গাদোস বরাবরই খুব ভালো বানায় এবং দারুণভাবে ক্রিয়েট করে, যে কারণে এই কাজটা নিয়ে কিন্তু এক্সাইটমেন্ট রয়েছে। প্লাস ঈদের টাইমে আসছে এবং অনেক অনেক গান রয়েছে, অ্যাকশন রয়েছে, সব কিছু, মানে সেই ভিনটেজ সলমান খান কিন্তু কোথাও গিয়ে ফিরছে। তো এবার কিন্তু মানে বলাতে পারি সিনেমাটা আগুন লাগাতে পারে। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। আমি সিকান্দার নিয়ে তুমুলভাবে এক্সাইটেড রয়েছি, তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই, টেক কেয়ার।